আশা করি তোমরা সকলেই টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আজকের এই ভিডিওর অ্যাকচুয়ালি টপিকটা কি। মূলত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি যে তোমাদের কলেজ অ্যাডমিশন প্রক্রিয়া কবে থেকে শুরু হতে চলেছে। এছাড়াও আমরা আলোচনা করব নতুন কি বিজ্ঞপ্তি রয়েছে এই নিয়ে, নতুন কি আপডেট রয়েছে এই নিয়ে। অর্থাৎ দ্বাদশ শ্রেণীর তো রেজাল্ট কবেই আউট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কলেজ ভর্তি প্রক্রিয়া নিয়ে কোনো টাইপের আপডেট কিন্তু আমরা পাচ্ছি না। তো এই সকল বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমরা কভার করতে চলেছি। এছাড়াও আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলে দেবো যাতে তোমরা তোমাদের পছন্দ মতো কলেজটা কিন্তু পেয়ে যেতে পারো। এছাড়াও আমরা আলোচনা করব যে কোন কলেজে অলরেডি ভর্তি প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। তো সম্পূর্ণ বিষয়টা দেখতে থাকো বা সম্পূর্ণ ভিডিওটাকে দেখতে থাকো। আমি তোমাদের সাথে রয়েছি বিক্রম এবং তোমরা দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক, কিন্তু শুরু করার আগে একটা ছোট্ট কথা, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাতে অল দাবিয়ে দিতে পারো। এতে কি হবে, আমি ভেতর থেকে অনুপ্রেরণা পাবো তোমাদের জন্য রেগুলার ভ্যালুয়েবল কন্টেন্ট আপলোড করার জন্য। ওকে, সো ফার্স্ট অফ অল আমি তোমাদের সকলকে একটা কথা বলতে চাইবো যে ডাব্লিউবিসিএপি তরফ থেকে কি নতুন কোনো বিজ্ঞপ্তি এসেছে কিনা। তো সেক্ষেত্রে বলে রাখা ভালো, অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু কোনো টাইপের বিজ্ঞপ্তি এই মুহূর্ত পর্যন্ত আসেনি। কিন্তু আমরা দুটো পয়েন্টকে ভালো করে যদি দেখি তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে ডাব্লিউবিসিএপির যাবতীয় কলেজ রয়েছে তো সেই কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া ঠিক কবে থেকে শুরু হতে চলেছে। এছাড়াও আমরা তো জানবো যে কোন কোন কলেজের অলরেডি ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সেই বিষয়টা আমরা একটু পরে জানবো। কিন্তু প্রথমত যেই দুটো পয়েন্টের আমি কথা বলবো সেটা হলো নাম্বার ওয়ান, সেটা হলো বিভিন্ন টাইপের যেই নিউজ চ্যানেলস রয়েছে বা নিউজ আর্টিকেলস রয়েছে সেখান থেকে আমরা বিভিন্ন টাইপের বিজ্ঞপ্তি বর্তমানে পাচ্ছি। এবং সেকেন্ড যেই টপিক সেটা হলো গিয়ে যে প্রত্যেক বছর কোন সময়ে স্টুডেন্টদেরকে ভর্তির প্রক্রিয়া শুরু করানো হয় সেই বিষয়টা একটু নজর রাখতে হবে। নর্মালি আমি তোমাদের সকলকে বলে রাখি যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর যখন স্টুডেন্টরা কিছু সময় একটা গ্যাপ রাখে নিজেদের মধ্যে, এই সময়সীমাটাও কিন্তু দেওয়ার একটা কারণ রয়েছে। এমনই না যে শুধু শুধু স্টুডেন্টদেরকে খালি বসিয়ে রাখা হয়েছে বা ইত্যাদি, সেটা না। স্টুডেন্টরা যাতে নিজস্ব রেজাল্টকে দেখে, নিজস্ব ট্যালেন্ট বা নিজস্ব ইচ্ছেকে দেখে তারা তাদের সাবজেক্ট চুজ করতে পারে, তারা তাদের কলেজকে একটু ভালো মন্দভাবে রিসার্চ করতে পারে, তারপরে কিন্তু তারা কাউন্সেলিংয়ে যাতে শুরু করতে পারে সেই বিষয়টার জন্যই কিন্তু একটা ছোট্ট গ্যাপ দেওয়া হয় স্টুডেন্টদেরকে। এবং তোমরাও ঠিক সেই গ্যাপের মধ্যেই বর্তমানে রয়েছো। উচ্চ মাধ্যমিক দিয়েছো, উচ্চ মাধ্যমিক দেওয়ার পর রেজাল্ট আউট হয়েছে। রেজাল্ট আউট হয়ে যাওয়ার পর এই যে গ্যাপটা তোমরা পেয়েছো, যেখানে তোমাদের ভর্তি প্রক্রিয়া এখনো পর্যন্ত শুরু হয়নি, এই গ্যাপটাই হলো তোমাদের সেই সময় যখন তোমরা বুঝবে যে তোমরা কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাইছো, কোন বিষয় নিয়ে পড়াশোনা করবে, কোন কলেজে তোমাদের ভর্তি হলে তোমরা বেটার তোমাদের লাইফ হতে পারে ইত্যাদি। এই যে বিষয়গুলো ভাবনা চিন্তার সময় সেটা কিন্তু ঠিক এই গ্যাপটাই, ঠিক আছে। কিন্তু এবার কথা হচ্ছে যে রেগুলার স্টুডেন্টরা কোন মাসে ভর্তি যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে এসে দাঁড়িয়ে থাকে, সেটা হলো মূলত জুন মাসের শুরু বা জুন মাসের শেষ। অর্থাৎ গোটা জুন মাসের মধ্যেই তোমাদের কিন্তু নর্মালি অ্যাডমিশন প্রক্রিয়াটা শুরু হয়ে থাকে প্রতি বছর। এবার 19-20 হতে পারে, বাট নর্মালি জুন মাসেই কিন্তু এটা হয়ে থাকে। তো সেক্ষেত্রে তোমাদের এই মুহূর্তে ভেবে নেওয়া উচিত যে তোমাদের কি তাহলে জুন মাসেই শুরু হবে নাকি প্রক্রিয়া, বা এটা কতখানি সত্যতা রয়েছে ইত্যাদি। তো মূলত এটা হলো একটা আনুমানিক কথা যেটা প্রতি বছর হয়ে থাকে, যে জুন মাসেই কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়াটা শুরু হয়ে থাকে। একইভাবে আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকেও বলবো, গত 6 বছর থেকে আমি ইউটিউব ক্যারিয়ারে রয়েছি এবং এই নিশ বা এই টপিক নিয়ে ভিডিওস আমি বানিয়ে থাকি। এর আগে আমার অন্য চ্যানেল ছিল, সেই চ্যানেল থেকে আমি টপিক ট্রান্সফার করে আমি বর্তমানে এই চ্যানেলে ফিক্সড রয়েছি। তো আমার 6 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে তোমাদের জুন মাসেই কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে ডাব্লিউবিসিএপির তরফ থেকে। এবার শুধু আমার মুখের কথা থেকেই তোমরা কেন বিশ্বাস করবে, এক্ষেত্রে তোমরা বিভিন্ন টাইপের নিউজ চ্যানেলের যে আর্টিকেলসগুলো রয়েছে সেই সকল আর্টিকেলগুলোকে ফলো করতে পারো, ঠিক আছে। নিউজ পেপারগুলোকে ফলো করতে পারো, যেখানে কিন্তু লেখা রয়েছে, বেশ কয়েকটা আর্টিকেল আমি দেখেছিলাম, দ্যাটস ওয়াই ভিডিওটাও বানাচ্ছি, যে সেখানে কিন্তু বলা রয়েছে ডাব্লিউবিসিএপির আন্ডার যাবতীয় কলেজ রয়েছে তো সেক্ষেত্রে তাদের যে অ্যাডমিশন প্রক্রিয়াটা সেটা কিন্তু জুন মাসের সেকেন্ড উইকের মধ্যেই শুরু হতে চলেছে, ঠিক আছে। জুন মাসের সেকেন্ড উইকের মধ্যেই শুরু হতে চলেছে। এবার আমি আমার মুখের কথাতে কিন্তু বলিনি যে জুন মাসের সেকেন্ড উইকেই শুরু হবে, আমি বলেছি যে গোটা জুন মাসের মধ্যে হতে পারে, যেটা নর্মালি হয়ে থাকে। এবার আরও যখন বিষয়টা আমরা ডেপথে যাব তখন আমরা এটাই জানতে পারছি যে জুন মাসের সেকেন্ড উইকে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। এর আগে তোমাদের যেটা কাজ সেটা হলো গিয়ে তোমরা ভালো করে ফিক্স করে নাও যে তোমরা কোন কোর্স নিতে চাও, কোন কলেজে ভর্তি হতে চাও, সেই বিষয়গুলো একটু ভালো করে রিসার্চ করে রেখে দাও, যারা এখনো পর্যন্ত রিসার্চ কিন্তু করনি। তো এই হলো কথা যে ডাব্লিউবিসিএপি তরফ থেকে তোমাদের যে অ্যাডমিশন বিজ্ঞপ্তি সেটা কিন্তু জুন মাসের সেকেন্ড উইকের থেকেই কিন্তু শুরু হতে চলেছে। এবারে আমি তোমাদের সকলের সাথে আলোচনা করব যে কোন কোন কলেজে বর্তমানে অনেক ক্ষেত্রেই কিন্তু অ্যাডমিশন শুরুও হয়ে গেছে। কিছু কিছু প্রাইভেট সংস্থা, কিছু কিছু অটোনোমাস কলেজ তারা কিন্তু অ্যাডমিশন অলরেডি শুরু করে দিয়েছে।
আর WBCAP থেকে কিন্তু টোটালি ডিফারেন্ট হবে যখন তোমরা কোনো প্রফেশনাল কোর্স করতে চাইবে জাস্ট লাইক বিটেক, জাস্ট লাইক BCA বা ইত্যাদি এই টাইপের যাবতীয় কোর্স রয়েছে, মেডিকেল কোর্সেস রয়েছে। এগুলো কিন্তু WBCAP থেকে টোটালি ডিফারেন্ট হয়ে যাচ্ছে। এই নিয়ে যদি তোমাদের ডেডিকেটেড ভিডিওর প্রয়োজন থাকে যে তোমরা এই নিয়েও ভিডিওস জানতে চাও, তো আমাকে কমেন্ট করে জানাতে পারো বা আমার ইনস্টাতে গিয়ে আমাকে ফলো করে আমাকে মেসেজ করেও জানাতে পারো। আমি সেই নিয়েও একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু বানিয়ে দেবো। এবারে আমি তোমাদের সকলকে একটা ছোট্ট কথা বলবো, এটা নট ইন দ্য লিস্ট, মানে এটা ভিডিওর মধ্যে আমি আর পয়েন্ট রাখছি না, বাট আমি তাও একটু বলে দিচ্ছি। এই নিয়ে আমি অবশ্যই একটা ডেডিকেটেড ভিডিও বানাবো যে তোমরা তোমাদের পছন্দের কলেজ, পছন্দের সাবজেক্ট কিভাবে পেয়ে যেতে পারো। মূলত WBCAP-র আন্ডারে যত কলেজ রয়েছে তার মধ্যে টোটাল 25টা কলেজে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো সেই 25টা কলেজের মধ্যে অনেকেই কি করে না 2-3টে অ্যাপ্লাই করে রেখে দেয়, ঠিক আছে? তো তাদের মধ্যে সে তার পছন্দের কলেজ কিন্তু পায় না। অ্যাট দ্য এন্ড তারা স্যাটিসফাইড নাও হতে পারে বা তারা তাদের সাবজেক্ট নিয়ে স্যাটিসফাইড নাও হতে পারে। তো তোমরা কি করবে যে ১ম কলেজ যেটা তোমরা সবথেকে বেশি আগ্রহী ওই কলেজে ভর্তি হওয়ার জন্য সেটা কিন্তু লিস্টের নাম্বার 1 এ রাখবে, ঠিক আছে? বাদবাকি বেশিরভাগ কলেজে এপ্লাই করার চেষ্টা করবে, ঠিক আছে? যদি এপ্লাই করতে পারো তাহলে খুবই ভালো হয়। এতে কি হয় চান্সেস বেড়ে যায় তোমরা তোমাদের পছন্দ মতো কলেজে অ্যাডমিশন নিতে পারো, পছন্দ মতো সাবজেক্টটাও পেয়ে যেতে পারো। এই বিষয় নিয়ে আরও আমরা বিস্তারিত কোনো একটা ভিডিওতে আলোচনা করব। যদি তোমাদের ডিমান্ড থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি একটা ভিডিও কিন্তু বানিয়ে দেবো। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে যারা এখন পর্যন্ত অপেক্ষায় রয়েছে কবে আমাদের অ্যাডমিশন শুরু হবে। উচ্চ মাধ্যমিক তো দিয়ে দিলাম, রেজাল্ট আউট হয়ে গেল, কবে আমরা ভর্তি হব। এই জন্য যারা অধীর আগ্রহে রয়েছে তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এই টাইপের ভ্যালুয়েবল কন্টেন্ট আমি প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড করেই থাকি। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।